নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আমাদের আরেকটি রেসিপির সঙ্গে। আজকে আমি নিয়ে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি, সজনা ডাঁটা এবং আলু দিয়ে একটি রেসিপি, নিরামিষ রেসিপি এটা। আর সজনা ডাঁটাটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর এই সময় সজনা ডাঁটার সিজন, সেই জন্য সজনা ডাঁটা খেতেও খুব সুন্দর, মিষ্টি মিষ্টি খেতে, আর মার্কেটে খুবই সহজভাবে এই সময় পাওয়াও যায়। চলুন দেখে নিয়ে যাক আমি এই রেসিপিটা কি করে তৈরি করেছি। এখানে আমি সজনা ডাঁটা নিয়েছি আর আলু একটু পাতলা করে কেটে নিয়েছি, আর আমাদের লাগছে তারই সঙ্গে সরষা, কালো সরষা নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে কড়াটাকে আমি গরম করে নেব। কড়াটা যখন গরম হয়ে যাবে তাই সেই সময় আমি সরষের তেল দেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে সেই সময় আমি এখানে হাফ টেবিল স্পুন কালো জিরা ফোড়নে দিয়ে দেবো। কালো জিরাটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে সেই সময় আমাদের যে আলুগুলো কেটে রেখেছিলাম, দুটো আলু নিয়েছিলাম আমি এখানে, একটু ডুমো ডুমো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে, আর আলুটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি এই রান্নাতে ব্যবহার করছি। আলুটাকে একটু লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় একটু মিডিয়াম টু হাই করে ভাজবো। আলুটা যখন হাফ ভাজা হয়ে যাবে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ আলুটাকে আমরা ভেজে নেব। আলুটা মোটামুটি আমাদের 40% ভাজা হয়ে যাবে সেই সময় কিন্তু আমি এখানে দেখুন আমাদের যে সজনা ডাঁটা কেটে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই ডাঁটাটাকেও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। তার সঙ্গে দেখুন আমি এখানে লবণটাও অ্যাড করে দিয়েছি, লবণটাও এই সময় দিয়ে দেবো। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, আর দিব সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু আর একটু লাল লাল করে ভেজে নেব। আমাদের সজনা ডাঁটা, আলু, সমস্ত যে জিনিস মশলাগুলো দিয়েছি আমি একটু লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম গ্যাসেই আমি আলু আর সজনা ডাঁটাকে ভেজে নিচ্ছি। আমি যেইভাবে সজনা ডাঁটা করেছি রান্না, এইভাবে কিন্তু আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে সজনা ডাঁটা এইভাবে রান্না করলে। দেখুন এবার আমার সজনা ডাঁটা আর আলু খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু আর সজনা ডাঁটা ভাজতে ভাজতে কিন্তু মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছিলো। আর আমি এখন জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের 70% মতন সেদ্ধ হয়ে গেছিলো সেই পরিমাণেই আমি জলটাও দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করেই রেখে দেবো। আর এইদিকে আমি সর্ষে এবং কাঁচা লঙ্কাটাকেও বেটে নিয়েছি। যাদের একটু গ্যাস বা অম্বলের সমস্যা থাকে, যেরকম আমারও আছে, সর্ষে বাটা খেলে অনেক সময় অম্বলের প্রবলেমটা হয়, সেই জন্যই দেখুন আমি এখানে সর্ষেটা বেটে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এবার ভালো করে সর্ষেটাকে আমি গুলে নেব। গুলে আবার এইটাকে আমি ভালো করে ছেঁকে নেব। ছেঁকে আমি জলটা ব্যবহার করব শুধু, আর যে আর খোসাটাকে আমরা ফেলে দেবো। খোসাটাই কিন্তু আমাদের গ্যাস এবং অম্বলের সমস্যা হয়। এবার দেখুন এদিকে আমি এবার দেখে নিই আমার আলুটা আর ডাঁটাটা কতটা সেদ্ধ হয়ে গেছে। সব সময় কিন্তু যখনই আপনারা সরষে বাটাটা ব্যবহার করবেন যে কোনো রান্নাতে, চেষ্টা করবেন সরষে বাটাটা আমাদের লাস্টে দেওয়ার, যাতে করে সরষে বাটাটা লাস্টে দিলে কি হয়, আমাদের সরষের যে একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ, সেই গন্ধটা কিন্তু বজায় থাকে। সেই সময় আমি কিন্তু সব সময় সরষে বাটা রান্না করার 2 থেকে 3 মিনিট আগেই ব্যবহার করি। আমি এবার কাঁচা লঙ্কাটা যেটা বেটেছিলাম সেই পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষে এবং কাঁচা লঙ্কা একসঙ্গেও বাটতে পারেন, আমি আলাদা করে বেটেছিলাম। আর আমাদের সর্ষেটা যেটা গুলেছিলাম আমি বেটে, সেইটাকে দেখুন এইরকম একটা বড় ছাঁকনির সাহায্যে আমি দিয়ে দিচ্ছি, আর একটা চামচের সাহায্যে এরকম করে একটু চেপে চেপে দিয়ে দেব। ভালো করে সুন্দর করে চেপে চেপে দেবো, যাতে রসটা আমাদের তরকারির মধ্যে চলে যায়। আর যে ছিবড়েটা থাকে, এই ছিবড়েটাকে কিন্তু আমরা একদম ব্যবহার করব না। এইটাই হচ্ছে আমাদের গ্যাস এবং অম্বলের কিন্তু সমস্যা তৈরি করে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম ফুল করে দেব, যেহেতু আমাদের ডাঁটা আর আলু সেদ্ধ হয়ে গেছে। একদম শুকনো শুকনো করে এটাকে করে নেব। আপনারা চাইলে এরকম একটু রসা রসাও করতে পারেন। যেহেতু সর্ষে বাটা, একটা সর্ষের যে আমাদের মিষ্টি একটা গন্ধ বেরোবে, সেই জন্য আমি এখানে দেখুন সর্ষের তেল কিছুটা পরিমাণ মতন ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের যদি গন্ধটা না ভালো লাগে আপনারা স্কিপও করতে পারবেন, তবে একবার দিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন আমার কিন্তু
সজনা ডাঁটা আলু দিয়ে রেসিপি রেডি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে।